আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি রান্না করেছি আমার বাসায় লইট্টা মাছ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত ভিডিও করার জন্য রান্না করি না, রান্না করতে করতে ভিডিও করি, সাথে ভাবি যে একটু গল্প করা যাক। আজকে লইট্টা মাছটা রান্না করেছি। লইট্টা মাছটা আমার খুব পছন্দের মাছ, ইভেন আমার বাসার সবাই খুব খুব পছন্দ করে। সামুদ্রিক এই মাছটা একটু নরম, সবাই খুব একটা পছন্দ করে না, বাট যে একবার খেয়েছে মজা করে রান্না তার ভীষণ ভালো লাগবে। এই মাছটা আমি মূলত সবসময় ভুনা ভুনা করে রান্না করি, কিন্তু আজকে আমার একটু অন্যরকম একটা বিষয় হয়ে যায়। সেটা হচ্ছে আমার মাছের পরিমাণ ছিল 1 কেজি, কিন্তু মানুষ ছিল বেশি, যার কারণে আমাকে মাছের সাথে একটু ট্রিকি কাজ করতে হয়েছিল। সেটা হচ্ছে আমি মাছের সাথে আলু মিশিয়ে দিই। আমি খুব টেনশানে ছিলাম যে আলু দেওয়ার কারণে টেস্ট যদি নষ্ট হয়ে যায়, মাছের স্বাদ যদি ভালো না থাকে, সবাই যদি অপছন্দ করে। কিন্তু এমনটা আসলে হয়নি। ভালো করে দেখেন যে আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি, কারণ লইট্টা মাছটা এত নরম হয় যে যখন একবার আবার আমি এটাতে ঢাকনা দিয়ে দিব, এরপর আর আমি এটা নাড়তে পারবো না। যাই হোক, দেখেছেন খুব সুন্দর হয়েছে না? মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আর টেস্ট একটুও নষ্ট হয়নি। খুব ভালো হয়েছিল মাশাল্লাহ, সবাই খুব পছন্দ করেছে। আমি এই লইট্টা মাছটা রান্না করতে গিয়ে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমার ফ্রিজে ধনিয়া পাতা ছিল না। ধনিয়া পাতা না দিলে এই মাছের যে একটা ফ্লেভার, যা একটা মজা, সেটা কিন্তু একদম আমার কাছে ভালো লাগে না। কিন্তু মাছটা খেতে অনেক মজা হয়েছে। কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের স্মেলটা ভালো